রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার সহ 18 জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন বড় ভাই। তাজহাট থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। সরাসরি যেতে চাই তার কাছে। মাঝার, মামলার আবেদনে আর কার কার নাম রয়েছে, বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, আপনি যে তিনটি নাম বললেন, এই মামলাটি অর্থাৎ আবু সাইদ, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক, এই আবু সাইদ হত্যা মামলায় প্রথম আসামি করা হয়েছে এএসআই আমির সৈয়দ আমির হোসেনকে। এরপর আসামি করা হয়েছে সুজন চন্দ্র রায়কে। এছাড়াও রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, প্রক্টোরিয়াল অফিসের বডির একজন রাসেল নামে একজন কর্মকর্তা সহ পুলিশের এসি, দুইজন এসি, একজন ডিসি সহ আসামি করা হয়েছে 18 জনকে। এবং এটি নির্দেশ দেওয়া হয়েছে তাজহাট থানাকে মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত করবার জন্য। আপনাকে আরেকটা বলি, এই ঘটনার পরে প্রায় আধা ঘন্টা পরে আরও দুটি মামলা একই আদালতে সাবমিট করে। দুটি ঘটনা, একটি হচ্ছে যে 4 আগস্ট অর্থাৎ 4 আগস্ট যে সিটি কর্পোরেশনের সামনে যে গোলাগুলিতে মারা গিয়েছিলেন ফল বিক্রেতা মেরাজুল ইসলাম, তার মা আম্বিয়া খাতুন বাদী একটা মামলা করেন। সেখানে 21 জনকে আসামি করা হয়েছে এবং সেখানে প্রধান আসামি করা হয়েছে রংপুরের যে এডিসি মিডিয়া অপরাধ জনাব উৎপল কুমারকে সহ 21 জনকে আসামি করা হয়েছে। এবং একই ঘটনায় আব্দুল্লাহ আল তাহিরি নামে একজন গোলাগুলিতে মারা গিয়েছিলেন, তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও 1 নম্বর আসামি উল্লেখ করে আব্দুর রহমান এই মামলাটি করেছেন। আমি এই আব্দুর রহমানের যে বাদী, তার মামলার আইনজীবী জনাব অ্যাডভোকেট তারেকুজ্জামানের কাছে শুনতে চাই যে আসলে কাকে কাকে আসামি করা হয়েছে, কি অভিযোগ এনেছেন আপনারা? এই আব্দুর রহমান যে বাদী হয়েছে, এই মামলাটি করেছেন, ওনার ছেলেকে মূলত রংপুরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত 4 তারিখে পুলিশের প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে এটা খুন, সেজন্য দণ্ডবিধির 302 ধারায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে 40 জন সহ প্রায় অজ্ঞাত 40-50 জনের নামে মামলাটি আনয়ন করেছে। মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে এটা এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র এবং জনতার উপর কোনো ধরনের গুলি এবং অন্যায় করার কেউ সাহস দেখাবে না। আমরা আচ্ছা, আপনি শুনছিলেন, অর্থাৎ আজকে 3টি মামলা হলো। এই 3টি মামলায় এখন অবধি যে নামীয় যে আসামি করা হয়েছে 21 জন, একটিতে 18 জন এবং একটিতে 40 জনকে আসামি করা হয়েছে। এবং যারা সংশ্লিষ্ট আইনজীবী আছেন তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এর মাধ্যমে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে এবং তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাগুলো বিচার করবারও দাবি জানিয়েছেন। ইসরাত, মাঝার, ধন্যবাদ আপনাকে।